বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কি হয়েছে? হাত ধুইতেছি। এমন ভাবে হাত ধুইতাছস মনে হইতেছে হাত একার খুলা পুড়ে যাবো। হাত খুলে ফেলাইলেই ভালো, হাতের দরকার নাই, এই হাত রাখতে চাই না আমি। আবার হইছে এটা কি সেটা তো কবি আমার। তোমার বোনের মাইয়া রূপবান আমার হাত ছুঁয়েছে, আমার হাত টাচ করছে সে। হাত ধরছে তো কি হয়েছে বাবা? কি হয়েছে জানো না তুমি? হাত ধরছে কি হয়েছে? একটা মাইয়া মানুষ আমার হাত ধরো কি লিগা? আমার হাত ধরার অধিকার আছে মাইয়া মানুষের। আমার হাত ধরার অধিকার যদি কারো থাকে সেটা পরি যাইছে আমার হাত ধরবো। পরি কত হাজার বড় লক্ষ্য বা তোর আমি কমু, হ্যাঁ, যে পরির লগে মাইশের বিয়া হয় না। অন্য মানুষের না হইতে পারে, আমার লগে আমি রজবালি, আমি পরি বিয়া করে তারপর দেখা যাবো। বিয়া করলে পরি নাইলে নাই, সোজা কথা। কান ঝালা পালা ধরাই দিল আমার পরি করে। আল্লাহ গো আল্লাহ। হ্যাঁ হ্যালো, কি কস কি 100% গ্যারান্টি? যাওনের লগে লগে পড়ি আমি অহনে আইতেছি, অহনে। হ্যাঁ রাখ। ওই যাস কই? 100% গ্যারান্টি, যাওনের লগে লগে পড়ি, পারলে দোয়া করো। পড়িলে জানি আইতে পারি। খালা, ও খালা, খালা তুমি কই তাড়াতাড়ি আহো। রে বাপ কি হইছে? এত চিল্লাই খালা খালা করে ডাকতেছিস কেন? কি হয় নাই তুমি সেইটা বলো। আরে বাবা আমারে বলবি তো, নাইলে আমি জানবো কেমন? তোমার পোলা কি করছে জানো? কি করছে? ইয়া বড় একটা লাড়ি নিয়া সারা গ্রাম আমারে ধাওয়াইছে। আজকে যদি আমারে ধরতে পারতো নির্ঘাত মাথা ফাটায় দিত। তুই করছস কি যে তোরে সারা গ্রাম দৌড়ানি দিছে? কি হলো? কথা কস না কেন? হাত ধরছিলাম। কি হলো খালা? কিছু কইতাছো না কে? বিচার করবা না তোমার পোলার? তুই তো জানোস কোন মাইয়া মানুষ যদি রজবের হাত ধরে আমার রজব খেপা যায়, তারপরে কেন তুই হাত ধরছস? ও মাইয়া মানুষ হাত ধরলে খেপা যায়, আমি হাত ধরলে খেপা যায়, তাহলে আমার এ বাড়িতে কেন আনছো? কেন লেগা কইলা ছোটবেলা থেকে তার লগে আমারে বিয়া দিবা? না আমি তো তোর লগেই ওর বিয়া দিতে চাই, কিন্তু ওই যে পরীর ভূত তোর মাথা থেকে যাইতেছে না। আচ্ছা খালা একটা কথা কইতো, এ তোমার পোলার মাথায় পরীর ভূতটা কেমনে আইলো? হইছে কি, ওই যে ছোটবেলায় না কোনো কিছু খাইতে চাইতো না, ওর খাওয়ানোর লাইগা মনে কর বিভিন্ন ধরনের গল্প কইতাম। এই গল্প কইতে কইতে না একটা সময় পরীর গল্প কইছি। আমি কইছি কি, তুই ভাত খাইলে তুই যখন বড় হবি না, বড় হইলে তোর পরীর লগে বিয়ে দিব। পরী না দেখতে খুব সুন্দর, ওর পাখা আছে, যেইখানে এসে দাঁড়ায় সেই জায়গা একদম আলো কইরা ফেলে। এখনো সে বিশ্বাস করে যে পরী আছে আর পরীর লগেই ও বিয়া করে। ও তাইলে আর এই বাড়িতে থাইকা লাভ কি? তোমার পোলার মাথায় যেহেতু পরেই ঢুকা আছে, আমার তো সেই মাথায় আর ঢুকাইবো না, তাইলে আমার এই বাড়িতে থাইকা আর কোনো লাভ নাই, আমি যাইগা। ওরে আল্লাহ রে, তুইও তো ওর লগে লগে পাগল হইলি। তুই কি বিশ্বাস করস যে মানুষের লগে পরীর বিয়া হয়? তাইলে হারাই থাকলি কেন? যা ঘরে যা। ও খালা আবার কি হইলো? তোমার পোলা তো আজকেও ব্যাগ লয়ে বাইরে হয়ে গেছে পরীর সন্ধানে। যদি সত্যি সত্যি পরী বিয়া করে লয়ে হয় আমার কি হইব? পরি 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 রাজব, পরি রাজব। তোর বেগি পরি
দু একটা আমগরও দেওয়া যা, আমরাও পরি বিয়ে করি। টিক্কা ধরে যে ফিক্কা মারবো ওই দিন বুঝবি আমি রজব কি। খালি একটা শুভ কাজে যেতেছে এর লিগে কিছু করলাম না, নাহলে অহনই তোরে ফিক্কা মারতাম। কিন্তু মাথা একটা আইডিয়া আছে, এর লিগে ছেড়ে দিলাম আজকে তোরে। কি আইডিয়া? তোরে ঘাড়ামু আমি নিজে হাতে না, পরির বাইরে দিয়ে ঘাড়ামু। আর এই কামটা যদি না করতে পারি আমার নাম পরি রজব না। সারা গায়ে চুলকানি, এই চুলকানি কেমনে যাইবো জলদি ক। এই তোর চুলকানি দুদিনের মধ্যে সেরে যাবো। এই আর কেউ আছে? ওস্তাদ একজন আছে। কি সমস্যা তোর? বোতল বাবা, আমি কুতুবদিয়া নিবাসী, আমার নাম রজব আলী। আমার একটা পরি লাগবে, আমি বিয়ে করুন। হ বাবা, এটা আমার ছোটকালের সাধনা, ছোটকাল থেকে সাধনা করতেছে, পাইতেছি না। আপনি পারবেন আমি জানি, আমি অনেক খোঁজ খবর লয়ে আইছি বোতল বাবা। আপনি পারবেন, আপনার সেই ক্ষমতা আছে, একটা ব্যবস্থা করে দেন। হালায় কয় কি পরি বিয়ে করবো? বাবা কথা কইতেছেন না কেন? আপনি তো পারবেন বাবা, একটা ব্যবস্থা করে দেন। এই কি পাগল হইছস? আমার কাছে কোনো পরিটরি নাই। আমার এখানে যে বোতলগুলো দেখতাছস, এইসব বোতলের ভিতরে ভয়ঙ্কর সব পুরুষ জিন, এগুলো দিয়ে আমি চিকিৎসা করি। বাবা আমি বুঝে গেছি, আমি জায়গা মতো রাইছি। আপনি হ্যাগো একটু রিকোয়েস্ট করেন, আপনি হ্যাগো তো খালতো বোন মামতো বোন আছে না, আপনি একটু কন, আপনার কথা শুনবো। আপনি পারবেন, আর কেউ না পারুক, আপনি পারবেন, আপনি একটু বুঝায় কন। হালায় কি শুরু করলো? আমি হইলাম ভণ্ড কবিরাজ, খালি বোতলে মিথ্যা কথা বইলা ব্যবসা করতেছি। হালায় এসে আমার কাছে পরীর খুঁজে। বাবা টাকা পয়সা কোনো সমস্যা না, আমি টাকা পয়সা লগে লয়ে আইছি, টাকা যা লাগে আমি দিমু, কোনো ব্যাপার না। আপনি খালি ব্যবস্থাটা করে দেন। এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তোর কয়টা পরি লাগবো? একটা পরি লাগবো, মাত্র একটা। বিয়া করবো তো, মানে একটু বংশ যাতে ভালো হয়, আচার ব্যবহার যাতে ভালো হয়, একটা বাংলা পরি হইলে ভালো হয়, মানে বাংলায় কথাবার্তা কইতে পারে। মানে আমি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানি না, তো এই জন্য। এই হাকুনা মাটাটা বোতলটা দে। ঘুমায় আসোস না জায়গা আসোস? একটা পরি লাগবো, বাংলায় কথাবার্তা কয়, আচার ব্যবহার ভালো। সমাধান পেয়ে গেছি। তোর যেটা করতে হইব, তোর বাড়ির আশেপাশের বাগানে অনেক মিষ্টি লয়ে বয়ে থাকতে হইব, ছানার মিষ্টি, একদম ভেজাল ছাড়া। পরীরা মিষ্টি পছন্দ করে। যা। আমি গেলাম বাবা। এই বাজা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিভাবে যে পাবো, কি যে করি, আমার বউ পরি, ও আমার বউ পরি, আমার বউ পরি। তোমার বাড়ি মোল্লাবাড়ি না? হ্যাঁ তুমি হারিস মোল্লার মেয়ে না? হ্যাঁ। মিষ্টি তো আমি টাকা দিয়ে নিবো। আরে গুল্লি মারি তোর টাকা, মিষ্টি তখন লেগে না। তা কার লেগে মিষ্টি? আইব মিষ্টি নিতে।
এটি লাগতো না আমার, এটি লাগতো না, এটি লাগতো না। আপনার পাইছি আর আরে আরে কই যান আপনি, কই যান, কই যান? আপনি যাবেন না, আপনি আপনি যাবেন কেন? আপনি গেলে তো হইব না। আমি জানি আপনি যে একটা বোতল, আমি জানি। সরি, আপনার বোতল কবিরাজ পাঠাইছে, আমি জানি, তাই না? হ্যাঁ, মিষ্টি পছন্দ নাই? যদি পছন্দ নয় সমস্যা নাই, দুনিয়ার যত মিষ্টি আছে আমি আপনার খাওয়াবো, সব নিয়ে আসবো, মিষ্টির কোনো সমস্যা হইব না। কি হলো, কথা বলেন না কেন? মনের ভুলে মনে মনে একটা গালি দিয়েছি, কিছু মনে করেন না, আমি এমনিতে গালাগালি করি না। আমি ছোটবেলা থেকে একটা পরীর জন্য অপেক্ষা করতেছি। আমি সবসময় বলছি যে আমি বিয়ে করলে একটা পরী বিয়ে করবো, পরী ছাড়া আমি অন্য কিছু বিয়ে করবো না। আমি শোনেন, আমি মানুষ, কিন্তু আমি মানুষ হলে ভালো মানুষ, আমি খারাপ মানুষ না। শোনেন, আমি পরেই বিয়ে করবো, আমি সবাইরই বলছি, বিশ্বাস করেন। আমি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। শোনেন, আপনি সুখী হবেন, আমার সঙ্গে থাকলে অনেক সুখী হবেন। আপনি আমার সঙ্গে চলেন, আমার বিশ্বাস করে আমার সঙ্গে চলেন, ওর সঙ্গে চলেন। আপনি যদি আমার বিয়ে না করেন, আমার কিন্তু কোনোদিন বিয়ে করবো না আমি, বিশ্বাস করেন। সত্যি চলেন, আপনি সুখী হবেন, বিশ্বাস করেন। চলেন, আসেন, আসেন। না না একটু নড়বো না, না না পরি ছাড়া বিয়ে করবো না, করবো না। কিভাবে যে পাবো, কি যে করি, আমার বউ পরি। কিরে মায়া কেডা? পরি কয়ে গেছিলাম না, পরি লই আমু, বিশ্বাস করতেছ না? না, হ্যাঁ, এই যে দেখো এখন সুন্দর না মা? হ্যাঁ পরি? হ্যাঁ। কি কইতাছস? হাই মায়া, সত্য করে খাও, তোমার বাড়ি কোথায়, নাম কি? তুমি কি পাগল হইছো মা? তোমার কথা কি পরি বুঝবো? বুঝবো না তো, আমার লগে এখন পর্যন্ত একটা কথাও কয় নাই। যদি আমি কবিরাজে বলছিলাম বাংলা পড়ি দিতে, বাংলা ভাষা বুঝে, অসুবিধা নাই, শিখাই পড়াইলাম। সরি, আপনি তো আমাকে কথা বুঝতেছেন না, সমস্যা নাই। মা নিয়ে আইছি যখন, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থাটা করো। হ্যাঁ রাজু, তুই এসব কি কইতাছস? ঠিকই কইতাছি। শোনো, পরিরে বেশিক্ষণ বাইরে দাঁড় করে এরকমটা ঠিক হইব না। বিরক্ত হয়ে যদি উড়াল দেয় তাহলে আমার লাইফ শেষ। শোনো, তুমি তারে নিয়ে গিয়া তোমার বসাও, একটু আদর যত্ন করো। হ্যাঁ, আমি এর মধ্যে কাজে ডেকে লই আহি, যাই আমি। হ্যাঁ, হ্যাঁ, অজ্ঞান হবো, অজ্ঞান হবো, অজ্ঞান অজ্ঞান অজ্ঞান। আপনি টেনশন করেন না, টেনশন করেন না। অজ্ঞান হবো, অজ্ঞান হবো, অজ্ঞান হবো, অজ্ঞান হবো, আমি জানি তো, জানি তো। শোনেন, আপনি ডরায়েন না, মানে জীবনে কোনোদিন পরি দেখে নাই তো, এই জন্য এরকম হয়েছে। আর মা একটু উত্তেজিত হয়ে গেলে এরকম হয়। তুই মার দিকে খেয়াল রাখ, আমি তার রুমে বসে পানি নিয়ে আসতেছি। আসেন, 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 আমার সঙ্গে আসেন, 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 অসুবিধা নাই, আসেন, 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 আসেন।
রজব, এই রজব। কি হলো, অবাক হচ্ছ বুঝি? আপনি? হ্যাঁ, আমি তোমার পরি, যার খোঁজে তুমি বছরের পর বছর জেলায় জেলায় ঘুরে বেরিয়েছো। তাইলে তো আপনি তো তাহলে হাসাহাসাই পড়ি। মিথ্যে হতে যাব কেন? আচ্ছা, আমাকে এখন সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাও? এটা কি বললা তুমি? তোমার বিয়ে করবো দেখে তো আমি এখন পর্যন্ত বিয়েই করি না, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। তুমি খালি সকাল হইতে দাও, সকাল হইলেই বিয়েটা সেরে বললাম। না না, এখানে তো আমাদের বিয়ে সম্ভব না। তাহলে কোন জায়গায় সম্ভব? কেন? আমাদের রাজ্যে আমার মা বাবা অলরেডি শত শত পরি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের অনেক ধুমধাম করে বিয়ে হবে। আমাদের ভোর হওয়ার আগেই রওনা হতে হবে। কি হলো, চলো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। না, কইতেছিলাম কি আমার রেলওয়ে যাই। আরে না না, ওখানে তুমি ছাড়া তো আর কেউ অ্যালাউড না। রজব, তাড়াতাড়ি চলো তো, আমাদেরকে অনেক দূর যেতে হবে। ও আচ্ছা, অনেক দূরে কেমনে যাবো? কত নম্বর বাস? উড়ে যাব। উড়াল দেবো? আমার তো তোমার মতো পাকনা নাই, কেমনে উড়াল দেবো? তোমার পাখনা লাগবে না, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। পারবে না? আচ্ছা, তাহলে আমি ব্যাগ গুছাই নেই, কিছু জামা কাপড় লয়ে যাই। কতদিন থাকতে হবে তার তো ঠিক ঠিকানা নাই। তুমি তো দেখছি সত্যিই পাগল। আরে আমাদের রাজ্যে কি পোশাকের কোনো অভাব আছে নাকি? তুমি শুধু আমাকে বলবে তোমার কি লাগবে, পৃথিবীর সকল পোশাক তোমার সামনে হাজির হয়ে যাবে। ওখানে সবাই পোশাক পরে? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। এখন আর দেরি করা যাবে না, হাত ধরো। আল্লাহ গো, আমি শেষ, আমি শেষ 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 শেষ, আমি শেষ হয়ে গেছি, আমার শেষ করে ফেলাইছে। ও রজব রে, রজব, তুই আমার শেষ করে ফেলাইছিস রে, আমার পোলা আমার শেষ করে ফেলাইছে। আল্লাহ, আমি কি করবো? আমি শেষ 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 শেষ। কেমনটা লাগে? গেছে গা এখন। আপনি এই জায়গায় দাঁড়াইছেন, আমার কলটা তো নাই হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কোনো কারণে মাইন্ড করে আপনি উড়াল দিয়ে গেছেন গা। শুনেন, হয়েছে কি, আমি যে একটা পরি পাইছি, এটা না কেউ বিশ্বাস যাইতেছে না। আগেও বিশ্বাস যায় নাই, আর এখন যে পাইছি এখনো বিশ্বাস করতেছে না। সবাই এখন প্রমাণ চাইতেছে, দেখানোর লেগে আইছে। আপনি যদি আমার লগে একটু বাইরে যান, সবাই এক নজর দেখলো, হ্যাঁ, তাহলে সবাই বিশ্বাস করলো যে রজব মিছা কথা কয় নাই। একটু আমার লগে বাইরে চলেন। সমস্যা নাই, আমি আছি তো, চলেন। ও বুঝছি, আপনারা মনে হয় মানুষের সামনে খুব একটা যান না। না, সেটাই না জানার কথা। আর আমিও চাই না যে সবাই মিলে আমার বউরে এত কাছ থেকে দেখুক। আমার তো মানিজ্যতের ব্যাপার, কি করেন এখন তো। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয়, আপনি আপনি এই খাটের উপরে এসে বসেন, আমি এই দরজাটা খুলে দেই, ওরা সবাই গ্রিলের ফাঁক দিয়ে এক নজর করে আপনারা দেখে চলে যাব। আসেন না প্লিজ, আমার মানিজ্যতের ব্যাপার, একটু হেল্প করেন। আসেন আসেন।
থাকো, আমি শেষ, আমি শেষ 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 আমি শেষ হয়ে গেছি, আমার শেষ করে ফেলাইছি। ও রজব রে রজব, তুই আমার শেষ করে ফেলাইছিস। ও টিক্কা, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কি রে রজব, তুই বলে সত্যি সত্যি পুরি লই আইছস? জি লই আইছি, তোরা তো বিশ্বাস করস নাই। পরি নিয়ে আইছি, পরি। আমি বলছিলাম না যদি না আনতে পারি আমার নাম বদলায় ভালামু। পরি রজব থাকবো না নাম, হ্যাঁ? ওই পরি লই আইছি আমি, জেতা পরি জেতা। আর এই বাড়িতে ওই পরির লোকে আমার বিয়ে হইব। ও তাই নাকি? তাহলে আম করে দেখা। সবু আস্তে ধীরে, অস্থির অনেক কিছু নাই। হ্যাঁ, বিয়েটা হোক, তারপর পরি দেখবা, সমস্যা নাই। এই টিক্কা ফিক্কা মাইরা কিন্তু উড়ানে ভালামু। যা উড়ানে যা, এত অস্থির হইস না। এই হাট লইয়া পরি দেখতে পারবি না। ওই ওজন তোর নাই, মার মতন ফিট হয়ে যাবি। মাও ফিট হয়েছিল। হ্যাঁ, আজকে আমার বিয়া, এত দিকদারি আমি লইতে পারবো না। যা উড়ান যা। ওই কাকা কই যাও? শোনাই কি কাকা? রজবের বাড়ি পরি আনছে। পরি এসেছে আজ কুতুবদিয়া গ্রামে রজব আলীর বাড়িতে। তাহলে দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই সৌভাগ্যবান ব্যক্তির কাছে। আসুন আমার সাথে। জি, এখন আমরা কথা বলবো রজব আলীর সাথে। জি রজব ভাই, আপনি কি একটু বলবেন এই সৌভাগ্যবান পরীকে আপনি কিভাবে পেলেন? মোবাইলে এই কি হইছে? গান বন্ধ করছস কে? দেখেন কি দেখে কি হইছে? সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার সুখের দিন, আমার অনেক সুখের দিন ভাই। আমি ছোটবেলা থেকে আমার মা আমারে পরির গপ্প শোনাইতো, পরির লোকে আমার বিয়ে দিব করতো। তারপর থেকে আমি ভাই খালি অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আমার কোনো মানুষের মাইয়া ভালো লাগে না। আমি পরি বিয়ে করতে চাইছি। আমার জীবনে একটাই সাধনা ভাই, পরি বিয়ে করুন। আমি পরি বিয়ে করতে চাইছি, আমি একটা পরি পাইছি ভাই। আপনাকে দোয়ায়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পাইছি পরি, পরি আমার ঘরে আছে। বিবাহটা যেন ঠিকভাবে হয়, আপনারা দোয়া করবেন। আজকে আমার অনেক ভাই, কিছু মনে করেন না ভাই, আমি আর কথা কইতে পারবো না, আমার এই দিক সামলাতে হবে। দর্শক, আপনারা শুনলেন রজব আলীর কথা। উস্তাদ কি বুঝলেন? আমগানা ছিল এত বছর তপস্যা করে কিছুই পাইলাম না, আর কামটা করলো কি? মিষ্টি লইয়া বইল আর পরি পাইল না। ঘটনা কি দেখতে হয়। উস্তাদ কি বুঝলেন? এসব বাড়তি কথা রাইখা যা আছে গাঠি বস্তা সব গোছগাছ কর। লাইনে যান, এই লাইনে যান, লাইনে যান, লাইনে যান, লাইনে দাঁড়ান। আরে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। এই এমনি কিন্তু আউন যায় নাকি? বাইরে নিয়ে আয়, ঠিক মতো সবাই দেবো। ভিক্ষা ভিক্ষা মারবো কিন্তু, হাসাই ভিক্ষা মারবো বেটা। হ্যাঁ দেখেন আপনি। আরে ভাই, আপনি এত লড়াচড়া করতেছেন কেন? আরে ভাই, আমি তো টাকা দিয়ে আসছি। টাকা দিয়ে আইছেন মানে? ওই আপনার গেটে থেকে 20 টাকা দিয়ে তারপর এখানে ঢুকছি। যে টাকা নিছে ওর একটা ঘুষি মেরে আসে নাকি? যান যান, আপনি যান। আপনারা এই জায়গায় দাঁড়াইছেন কেন? লাইনে যান, লাইনে 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 যান। হ্যাঁ লাইনে যান। হ্যাঁ, এই বাচ্চাটা উঠে দাও, বাচ্চাটা উঠে দাও। সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, গুড। যাও 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 যাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কি কি শুরু? এই যাও, বেরো, এই বেরো, ভাই যাও ভাই। যান যান, বিয়াটা হয়ে যাও কালকে এদিকে। ওই বেটা, টিকা তুমি এরিছো তুমি কি আমার? এই টিকা যাইবো না, টিকা যাইবো না, টিকা আমার কাছে থাকবো। টিকা যাইবো না। লোকজন ট্যাকেল করতে পারতাছি না না, এই টিকা থাকবো, টিকা থাকবো। একদম ট্যাকেল করতে পারতাছি না। তুই একটা কাজই রাখো, বিয়াটা দিয়ে দাও। ও তুই কি সত্যি সত্যি এর বিয়ে করবি? এটা কেমন প্রশ্ন করলা তুমি? হ্যাঁ, ছোটকাল থেকে একটা পরিচিত আমার বিয়ে করানোর কথা। তোমারে কইছিলাম জোগাড় করে দিয়ে, তুমি পারো নাই, অসুবিধা নাই, আমি জোগাড় করে লিছি। বিয়াটা তো পড়াই দিবা।
তার আগে আমার হাসা হাসা কত সত্যি সত্যি পড়ি কি করতেছো এগুলি? অবশ্যই সত্যি বলি। তাহলে তুমি চলো, নিজের চোখে গিয়ে দেখো। আর গোয়েন্দা তো লগে আছে, লগে লগে যাও, উঠো। ও মা গো, আমি যাবো না, আমি ডরাইতেছি। আমার সংসার আমি যাবো না, আমি ভয় পাইতেছি, আমার সব শেষ, আমি সব শেষ। তুই এই বাড়ি থেকে চলে যাবি, আরে নিয়ে নাইলে আমি কিন্তু বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। দেখো আম্মা, তুমি যদি এই পরীর লগে আবার বিয়াটা না দাও, আমি কিন্তু অগরাজ্যে যাবো গা। ঠাকুরাজ্য মানে? রাজ্য আছে না, ঘরবাড়ি আছে না। ঘরবাড়ি কি রাজপ্রাসাদ একটা, সেই প্রাসাদের মধ্যে আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বইয়া খামু। এই তোর বনে বাজারে ঘুরে বেড়ানোর দরকার নাই, তুই আমার লগে যাবি। হ্যাঁ, শান্তিতে থাকবি ওই জায়গায়, দাসী হিসেবে থাকবি। হ্যাঁ, শৈলাত পাটি বেচবি, বাতাস করবি, গোসল করাবি পরীরে, পারবি না? দেখছো খালা, তোমার বলা কি কইতাছো শুনছো? রজব রে, তোরে আর ওরে আমি কিন্তু জুতা দিয়া পিটাবো কইলাম। আমারে মারতে পারবা, ওরে মারতে পারবা তুমি? হ্যাঁ, চেষ্টা করে দেখো। আচ্ছা ঠিক আছে, ওরে দিয়ে যাই আমি। ডরাইতাছি, আমি আজা আজাই ডরাইতাছি। তোরে এই খেলা বন্ধকার কইলাম, নাইলে কিন্তু সব টিকা 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 টিকা। তুই বাদল কবিরাজ রে নিয়ে আয়, নাইলে আমি আর সব শেষ। কিসের টিক্কা ফিক্কা, কিসের বাদল কবিরাজ? এর থেকে বহুত বড় কবিরাজ আমার হাতে আছে। বাদল কবিরাজ কবিরাজ কিছু না। এই সরো 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 পরি বাবা। তুই বাবা, এত দূর থেকে আপনি কেমনে বুঝলেন? এই দুনিয়াতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই বোতল বাবা সব দেখে। আরে হ্যাঁ, এটাই তো অনেক কথা। বোতল বোতল বাবা, মানে এইটাই তো অনেক কথা। আপনি তো আমার কত বড় উপকার করছেন, আমি মানে বইলা বুঝাইতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা। কথাবার্তা কিছু হইছে? কি কয়, কোন ভাষায় কথা কয়? সাকিন মুকাম বাবা, ঝামেলা তো এই জায়গায় কথা কইতেছে না। আবার আমি যে কথা কই সেটা সে বোঝে কি বোঝে না, এটাও আমি বুঝতেছি না। কি একটা গেরা গলে পড়ছি বাবা। তার মানে এই মায়া আসলে কেডা পরিষ্কার হয় নাই, পুরো দমে মাঠে নাই মাঝাই তুইব। বোতল বোতল বাবা, ওর লগে আমি কথা কইতে না পারলে তো আমার ভিতরে অস্থির লাগতেছে। কথা তো কইতে হইব। ওরে গাধা, পরির সাথে কথা বলা কি এত সোজা? বাবা, এই জন্য তো বলছিলাম যে বাংলা জানে এরকম একটা পরি দেন, মানে একটা বাংলা পরি। তাহলে কি এই পুরিটা বদলাই দিব? না না না, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। বদলানোর দরকার নাই, কিন্তু কথা বলাটা দরকার। সারা জীবন কি তার দিকে খালি চাইয়া কাটাই দেবো, এটা সম্ভব বাবা? এখন তুই কি আমার এখানে খাড়া করে রাখবি নাকি ভিতরে নিবি? না না বোতল, কি বোতল বাবা, কি বলেন আপনি? অবশ্যই নিয়ে যাবো, আসেন, চলেন, আসেন আসেন। আমরাও যাইতেছি না, এরা মানুষ না পরি, দেখে সারো। কি কও তোমরা? বাঁচাও। বাবা আসেন, আসেন বাবা। এই যে বাবা, এই যে এই যে। মুখটা তোল। ও পরে পাঠাইছে বাবা, তার মানে আপনি তো তার চিনতে পারছেন? বাবা, সে তো হাসাহাসাই পড়ি না? পরি মানে খুবই উচ্চ বংশীয় পরি, তাজাকিস্তান থেকে আসছে। ওর বাপ দাদারা তাজাকিস্তানে আপেল কমলার ব্যবসা করে। রজব, ভালো দান বাজাইছস। কিরে রজব বলে বিয়ে করবি? বাবা বাবা, কি বলে, কি বলে বিবাহ করব? কি বলতাছে? করবে মানে তোরে বিয়া কইরা এখন দেশে লয়ে যাব। তোর তো বেটা দেখি রাজকপাল। এই কথাটাই আমার আম্মা বুঝতে চায় না। আমার যে রাজ কপাল, এটা আমার মা বুঝে না। বুঝবো কেমনে? আমরা তো ভোগেন নি, এই কারণেই বুঝে না। বাবা বাবা, বোতল বাবা, আপনি যেমনি পারেন নিজে থাইকা আমার আম্মার একটু বুঝান আর আমার বিয়াটা দিয়ে দেন, তাহলে খুব উপকার হয় বাবা। বাবা, আপনি এটা করেন বাবা, প্লিজ বাবা। এত অস্থির হয় না মিয়া। তা মেহবুবা কিছু খাইছে? মেহবুবা কেটা বাবা? আরে গাধা, তোর নাম থাকতে পারে, আমার নাম থাকতে পারে, ওর নাম থাকবে না? ওর নাম মেহবুবা। কোন ঠিক, কি সুন্দর নাম, খুব। আচ্ছা বাবা, আমার নাম তো রজব, রজব চেঞ্জ করে যদি আমার নামটা মেহবুব বানাই ফেলাই, কোনো সমস্যা আছে? মেহবুবের বউ মেহবুবা। আচ্ছা ঠিক আছে,
কাবিনের সময় ঠিক করে দিমুনি। ঠিক আছে বাবা। বাবা সে তো মুখ দিয়ে কিছুই কইলো না, তার নামটা আপনি যাই না ফেলাইলেন কেমনে বাবা? হাজার হাজার মাইল দূর থেকে ওরে তোর কাছে আমি পাঠাইতে পারছি, আর ওর নাম আমি জানুম না? ওই কি কয় না কয় তুই বুঝবি কেমনি? না মানে জি কইতে গিয়ে সি বেড়ে গেছে বাবা। তা ওরে খাওয়াইছস কিছু? বাবা রাত থেকে তো কত কিছু রান্না দিতেছি, পোলাও কোরমা কত রকম মাছ, কোনো কিছুই খাইতেছে না, এটাই তো ঝামেলা। হ্যাঁ তো তোর রান্না করা খাবার খাইব না। সরি, তুমি কিছু মনে করো না, আমি তোমার খাওয়ারের ব্যবস্থা করতেছি। বাবা কি খাইবো কি খাইবো, যেটাই খাও, খালি আপনি কোন ওই জিনিসটাই আমি আনবো। কি খালি কি বলেন আপনি? এখনই বাজারে যা, বাজারে যাইয়া আপেল কমলা কিনবি এক দামে, আর ঘোষের দোকান থেকে ছানার মিষ্টি কিনবি। যা জলদি যা। বাবা আমি কাউরে পাঠাই দেই, নিয়ে আসো। কারোরে পাঠাইলে হইব না, তোর নিজে যাইতে হইব, নাইলে পাখি উড়াল দিব অন্যের কাছে। বাবা কইতেছিলাম কি, মানে তারে এইভাবে একলাই জায়গা রাখা। একলা মানে? তুই কি পাগল হইছস? এই তোর সারা বাড়িতে যত মানুষ আছে তার থেকে 100 গুণ বেশি উপরে অদৃশ্য ভাবে ওরে পাহারা দিতেছে। বলেন কি? হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। ডরের কিছু নাই, মানে বোতলের উপরে ভরসা, মানে বোতল বাবার উপরে আপনি ভরসা রাখতে পারেন। সে মানুষ হইলেও অনেক দিন ধরে এই লাইনে আছে, তো সে কিন্তু বারোয়া নাই ভূত, মানে আপনাকে সম্প্রদায় হয়ে গেছে। আমি নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি। আপনাদের কার কি সমস্যা বলেন? বাবা আমার পটল খেতে গেলে জানি বান মারছে, পটলটি নষ্ট করে দিছে, কে মারছে তার একটু বের করে দেন। এই কেডা, নাম কি বল? তোর খেতে যে বান মারছে ওর নাম টিক্কা। আমার আগে সন্দেহ হয়েছিল টিক্কা এই কামটা করছে। হাফিজ ভাই উল্টা পাল্টা কথা কইবে না, ভালো করে কিন্তু। আমার পটল খেতে বান মারছে, আজকে তোরে খাইছি। মানুষ আরে কি শুরু হয়েছে এখানে? আপনি কি করতেছেন? জলদি বাইরে বাইরন কইতাছি, বাইরন করেন যান। হ্যাঁ একটা ডান্ডা লয়ে এসে হাজির হইছে, শালা বা একটা পরি আনছে, সে পরিটা নিয়ে আমি। বাবা তার আপনি বাইরে আনছেন কেন? দেখতেছস না কেন আনছি? দেখতাছি তো, আমার বউরে দিয়ে আপনি। মুখ সামলায় কথা কবি, ও এখনো তোর বউ হয় নাই। বেশি কথা কইলে একটা ফু দিব, আবার তাজাকিস্তানে চলে যাব। বোতল বোতল বাবা আপনি বুঝতেছেন না, আপনি একটু তার চেহারার দিকে তাকায় দেখেন, তার এগুলি পছন্দ হইতেছে না। তুই কি ওরে আমার থেকে বেশি চিনস? আর একটা কথাও কবি না। ও যদি এমন করে এখানে দাঁড়ায় থাকে তাইলে কিন্তু আমি আপনাকে চিকিৎসা করতে পারব না। ওরে এখান থেকে সরান। বাবা এটা চাচি আপনারা এখনো কইতাছি এই পীর ভণ্ড সব মিশা কথা কইতাছে, আপনি কিন্তু বিরাট ভেজাল পড়বেন। এইটারে এখন এন থেকে খেদান। আমি তো কিছুই বুঝতেছি না রে বাবা, তোরা গ্রামের সবাই মিলে একটা কিছু কর। তোরে কিন্তু পিক্কা মারবো আমি। তোরে বোতলে খেদাই দিছে না, বোতল বাবা খেদাইছে না, তুই আবার হেনাইছিস। মা আমি বুঝলাম না, সারাটা দিন চলে গেল, আমার বিয়ার ব্যবস্থা তুমি করতে পারলে না, কাজী রাখতে পারলা না। আমি সব ভেজালের মধ্যে নাই, আমার এক জলা বিষ দিয়ে আমি খাইয়া মরে যাই। আমি বুঝছি
আমার যে স্বপ্ন, আমার যে চাওয়া, এটা তোমরা কেউ পূরণ করবা না। আমি আমার ঘরে যাবো, গোসল করবো, রাইত হয়ে যাবে তো একটু পরে। আজকে রাত্রের মধ্যে বিয়ে হইব, দিনে না হয়েছে কি হয়েছে? আমিও বাঁচবো না, বিষ খাইয়া মইরা যাবো আমি। বাবা, আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, পরীরে দিয়ে ওষুধ দেন। তুই কোনো চিন্তা করিস না, তোর ভাইয়ের ক্যান্সারের ওষুধ ব্যবস্থা করতেছে আমি। এই ছেলের ভাইয়ের ক্যান্সার হয়েছে, এটা কি ব্যবস্থা করা যায়, ওষুধ কি বল। এটা কি হচ্ছে এখানে? কি হইতেছে দেখতেছেন না? পরীর মাধ্যমে এলাকাবাসীর চিকিৎসা চলতেছে। এই বাড়িতে মেয়েরে কে আনছে? স্যার, সে আমার কাছে আসছে। আমি ছোটবেলা থেকে একটা পরীর সাধনা করতেছি, সাধনা করতে করতে তারা আমি পাইছি। আজকে বিয়ে হওয়ার কথা, কোনোভাবেই বিয়েটা হইতেছে না, লোকজন ট্যাকেল দিতে পারতেছি না। আপনি আইসেন, খুব ভালো হয়েছে। আপনি একটু বিয়ার ব্যবস্থাটা করে দিয়ে তারপর যাবেন। আপনি চুপ থাকেন। এই মেয়ে, আপনি বলেন তো আপনার আসল পরিচয়টা কি? খারান স্যার, এই পরীকে প্রশ্ন করার আগে আপনারা আমি একটা কথা বলি। আপনি যদি জীবনে কোনোদিন একবার হইলেও ঘুষ খায়া থাকেন, তাইলে আপনি পরীরে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু পরে ঝামেলায় পড়বেন। আমার আলেয়া কই? হ্যাঁ, এই মেয়েটা দেখ তো। আপনারা কারা? আমার আলেয়া। আরে দূর, কি কয় না কয়। হ্যাঁ নাম আলেয়া না, হ্যাঁ নাম মেহবুবা। দেখেন তো বাবা কেমনটা লাগে। হ্যাঁ নাম মেহবুবা, আমার নাম মেহবুব। আগে ছিল রজব, এখন মেহবুবা। আমাকে বিয়ে হইবে, আমার হবু বউ। এই আপনি চুপ থাকেন। এই মেয়ে কি আপনার সত্যি পরিচিত? আমি পরিচিত মানে? এটা তো আমার মেয়ে আলেয়া। আরে দূর স্যার, এই মহিলা মিছা কথা কইতেছে। কি এর আলেয়া? হ্যাঁ নাম মেহবুবা। হ্যাঁ বাড়ি হলে তাজাকিস্তান। হ্যাঁ বাপের আপের কুমড়া ব্যবসা আছে। হ্যাঁ পরি কি বাবা, এখন কথা কর না কি লেগে আপনি? এই আপনি চুপ থাকেন। এখানে ভন্ডামি হচ্ছে ঠিকই বোঝা যাচ্ছে। এই মেয়ে যে আপনার, তার কোনো প্রমাণ আছে? এটা তার এই জিগান। এই মেয়ে, আপনি সত্যি করে বলেন তো আপনার আসল পরিচয়টা কি? জি, আমার নামই আলেয়া, আর উনি আমার মা। কিন্তু আমার পালিত মা। আমার বাপ মা তো আমার ছোটবেলাতেই মরে গেছে। উনি এক লোকের কাছে অনেক দেনা। আমার সাথে যদি ওনার বিয়ে হয়, উনি সব দেনা মাফ করে দিবেন। আমার মা সে শর্ত মানে, আর আমার সাথে ওনার বিয়ের আয়োজন করে। সেখান থেকে আমি পালায় আসছি। আমি যখন পালায় আসতেছিলাম, তখন দেখি এই যে এই ভদ্রলোক মিষ্টি নিয়ে বসে আছে। আমার খুব ক্ষুধা লাগছিল, আমি মিষ্টি খাইতে চাইছি। উনি আমাকে মিষ্টি দিলেন, টাকাও নিলেন না। আমি আংটিটাও দিতে চাইছি, উনি নেয় নাই। উনি আমাকে পরি মনে করছে। আমার কেন জানি মনে হলো মানুষটা খারাপ না। উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে যেতে চাইলেন। আমি এত রাতে কোথায় যেতাম? এই জন্য আমিও রাজি হয়ে যাই। আমি কথা বলি নাই কেন জানেন? ভয়। কথা বললে তো আমার সত্যিটাই বলতে হইতো, আর আমি জানি সত্যিটা বললে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দিতেন। আমি বাড়িতে যাইতে চাই নাই। বাহ, বিশাল একটা বাংলা সিনেমা। আচ্ছা, আপনি কি এখন আপনার এই মায়ের সাথে যাবেন? না, আমি যাব না। তবে উনি যেহেতু আমাকে বড় করছেন, আমি আমার জমি বিক্রি করে ওনার দেনা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করব। আর আজ থেকে উনি আমার বাড়িতে থাকতে পারবেন না। দেখেন, সে যেহেতু যেতে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি জোর করে নিতে পারবেন না। দাঁড়ান, এখন কি আপনি আমাদের সাথে থানায় যাবেন নাকি আপনার বাড়িতে যাবেন? এই তাহলে ওরে ধরো। এই দাঁড়াও, মিউজিক বাজাইতেছো কেন?
বোতল বাবা যখন ইশারা করে তখনই আমরা বাজি, এর লেগেই তো আঙ্গ টাকা দেয়। আরে হারামজাদারা, ইশারাও বুঝোস না? আমি তো করে পালাইতে কইছি, আর বাজানের তো এইটা। দাঁড়ান দাঁড়ান, আরে আমাকে অ্যারেস্ট করতে হবে না। আরে আমার তো যাই আসে অভ্যাস আছে, বুঝেন না কেন? দাঁড়ান, স্যান্ডেলটা লয়ে লই। আরে স্যান্ডেলটা লয়ে লই। চলেন চলেন। ওই যান, আপনি যাচ্ছেন না কেন? যান। আসি, থাকে গেলে হয় না? থাকবো কেমনে? আপনি তো একটা পরি বিয়ে করতে চান, আমি তো আর পরি না। ভালোবাসা ফেলাইলে সব মেয়েই পড়ি, তুমি এখন আমার পড়ি। থাকবা? থাকো না? হ্যাঁ, থাকবা? না না একটু নড়ব না, না না পরি ছাড়া বিয়ে করব না, করব না। কিভাবে যে পাবো, কি যে করি আমার